টাকা দাও তাহলে দিয়ে দেবে না, ওগুলোকে দেওয়া লাগবে না, না দিলেও হবে নাকি? গুড মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আই হোপ যে তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকালবেলা সূর্যটা ভিডিও করছিলাম তো ভিডিও হচ্ছিল না, তাই একটু চেষ্টা করছিলাম। সূর্যটা কি সুন্দর থালার মতো উঠেছে সূর্যটা, যেহেতু আজকে মাঘী পূর্ণিমা তো পূর্ণিমা জানি আমরা সূর্যটা পুরো একদম গোল চাঁদের মতো হয়ে যায়, মানে গোলাকৃতি হয়ে যায়। তো হাটে এসছি, মনা কিছু সবজি কিনবে, তার জন্য। হেঁটে গরম লেগে গেছে, সোয়েটার খুলে ফেলেছি, হাঁটলে পরে গরমই লাগে। বাড়ি চলে এসেছি, আর এই যে ফুল, 3টে ফুল, রাস্তা দিয়ে 2টো আর বাড়ির থেকে একটা ফুল নিয়ে আসলাম সকালবেলা। আর তো গাঁদা ফুল কালকে কিনেছিলাম, ওগুলো রয়েছে, অনেক ফুল রয়েছে। আর আজকে শুক্রবার, আজকে ঠাকুরকে মালা পরাবো, মানে মা পুজো দেবে, এই কদিন মাই পুজো দিচ্ছে, মালা পরাবে আজকে। কালকেই নিয়ে এসেছিলাম ফুল, মালা টালা সব, এমনি ফুল সব নিয়ে এসেছিলাম, তুলসী পাতা, দুব্বো সব নিয়ে এসেছিলাম কালকে। চলো ভিতরে ঢুকি, একটু পরে। আজকে হবে ডালের বড়া দিয়ে ঝোল, ফুলকপি দিয়ে। তো মা করবে এটা, আর ডালটা সকালবেলা আমি ভিজিয়েছি। মা কালকে বলেছিল যে রাত্রেবেলা ভিজিয়ে রাখতে, তো মনে ছিল না, এখন ভিজিয়েছি, হাঁটতে গেছিলাম তখন। তো এটা মিক্সিতে পেস্ট করব। সকাল সকাল মা বসিয়ে দিয়েছে ডালের বড়া, আমি হেঁটে এসেছি 7টায়, তার আগে দেখি মার 2 পদ রান্না হয়ে গেছে কমপ্লিট। আর মার এরকমই করে বাড়িতেও, টেনশানে সেই রান্না বান্না কতক্ষণে কমপ্লিট করে রাখবে। আমি মাকে বলি কি, তুমি এক কাজ করো, রাত্রেবেলায় রান্না করো, দিয়ে ফ্রিজে রেখে দাও, দিয়ে তারপর পরের দিন গরম করে খেয়ে নেব। দেখো বন্ধুরা, এখন বেজে গেছে হচ্ছে গিয়ে 8টা বাজতে 10 মিনিট বাকি, এখনই মার সমস্ত কিছু রান্না কমপ্লিট হয়ে গেল। আজকে শানের যেহেতু এক্সাম আছে লিটারেচার, ওর জন্য কি করেছে মা, হচ্ছে ভোরবেলা উঠে, আমি হাঁটতে যাচ্ছিলাম তো আমাকে বলছে কি, আজকে হাঁটতে যেতে হবে না, রান্না বসিয়ে দে। তখন বাজে 6টা, তা এত সকালে রান্না করে কি করব বলো তো। মা এরকমই আসলে পরে মানে সব কিছু একটু অ্যাডভান্স করে। তবে আমার একদিকে ভালোই হয়, কারণ আমি হচ্ছে একটু রেস্ট পাই। আর মা আসলে জানোই তো তোমরা, সব মেয়েদের ক্ষেত্রেই মা আসলে যেন একদম প্রাণ ফিরে পায়, এই আর কি। তো যাই হোক, মা ওইদিকে রান্না করছে আর আমি সকালবেলায় ঘর ঝাড় দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আজকে না শান হচ্ছে গিয়ে 5:30টায় উঠে গেছে। যেই ছেলে আমার 9টা 10টার নিচে ওঠে না, আজকে এক্সাম আছে না লিটারেচার, তো তার জন্য মনে হয় টেনশন আছে, বলে তো না, ছেলে মানুষ তো সবাই সব বলতে পারে না। তার জন্য ও সকাল সকাল উঠে দেখছি পড়া শুরু করে দিয়েছে। তো এরকম যদি সারা বছর পড়তো তাহলে এতটা কষ্ট হতো না, তাই না? আমারও ভালো লাগতো, আর ও ভালো হয়তো রেজাল্ট করতো। তো যাই হোক, মানে ঘরটার তো ঝাড় হয়ে গেছে। আর আজকে হচ্ছে গিয়ে সিঁড়িটা ঝাড়ছিলাম। কাকিমা তো 3-4 দিন হয়ে গেল আজকে আসছে না, তো তাই কি করব, কাজ বাজ সব নিজেরাই করতে হচ্ছে। তাও মা ছিল জন্য হেল্প হচ্ছে আমার অনেক। মা অর্ধেক কাজ করছে, আমিও এদিকে করছি, এই আর কি। আজকের ওয়েদারটা খুব একটা ভালো ছিল না সকালবেলা, তবে বেলার দিকে একটুখানি ভালো হয়েছিল। তার জন্য কালকে যে জামা কাপড় কাচা হয়েছিল সেগুলোতে একদমই শুকায়নি কালকে, তার জন্য আজকে সকালবেলা এই যে মেলে দিচ্ছি জামা কাপড়। তো জামা কাপড় এই টানা হেঁচড়া করতে না খুব বিরক্তকর লাগে। তো আজকেও রোদ হয়নি, তবুও হাওয়াতে যেটুকুনি শুকিয়ে যাবে। আর শীতের জামা কাপড় একটু রোদ না হলে না তোলা যায় না, কারণ কি 1 বছর পরে আবার সেগুলোকে বের করা হবে, তো তার জন্য কেমন গন্ধ হয়ে যায়, তাই না? যতই কমফর্ট দিই না কেন, তবুও কেমন একটা গন্ধ গন্ধ হয়ে যায়, যেহেতু 1 বছর রেখে দেওয়া হবে। তো এই সমস্ত করে শানকে নিয়ে যাব। আজকে শানের এক্সাম আছে, কি বলো তো, লিটারেচার এক্সাম। আজকে শানের লিটারেচার পরীক্ষা, জানি না কিরকম হবে। আজকে একটু দেরি করে বেরোলাম, 10টা বাজে, আজকে একটু দেরি করে বেরোলাম, কারণ কি আমরা আসলাম আগের দিন খুব তাড়াতাড়ি যাওয়া হয়ে গেছিলো, আমরাই মনে হয় ফার্স্টে গেছিলাম, ওর জন্য খুব মোটা হয়ে গেছি।
শানের প্যান্ট ফ্যান্ট সব মোটা হয়ে মানে হচ্ছে না, মোটা হয়ে গেছি, প্যান্ট হচ্ছে না, প্যান্ট হচ্ছে না। তো চলো এখন যাই, শাশ্বত ওরা আসছে, টাটা হানি, হানি টাটা। তো শাশ্বত আসছে আর ওর মা, ওরা বেরিয়ে পড়েছে, আমাকে ফোন করলো, বললো যে হ্যাঁ টাটা, এখন রাখি। নেক্সট দিন মানে সোমবারে শানের হচ্ছে গিয়ে হিস্ট্রি এক্সাম আছে, হিস্ট্রি সিভিক্স। তো আজকে 10টায় বেরিয়েছি, 16 মিনিটে তোমার চলে গেলাম স্কুলে। বেশিক্ষণ লাগে না, আমাদের বাড়ি থেকে কালোপুর হচ্ছে গিয়ে 15-16 মিনিট লাগে। আর শাশ্বত আর আগে যাচ্ছে শানের। আর এরা কি লম্বা হয়ে গেছে, এইটুকুনি ছেলে দাড়ি গোপ, এক একটা ছেলে পেলে মেয়েদের তাও চেনা যায়, কিন্তু ছেলে টেলের দাড়ি গোপ উঠে গেছে না, চেনাই যায় না এক একটা ছেলেকে। তো এই যে মায়ার আমি যাচ্ছি হ্যাঁ স্কুলের দিকে। আর 10টা 16, 10:30টায় ঢুকতে দিল, আমরা যাওয়ার পরেই ঢুকতে দিল। আর এই যে বান্টির মা এই এনেছে কি যেন, প্লাস্টিক এনেছে, তো এটাতেই আজকে সবাই বসা হবে। আর এই কদিনই পরীক্ষার, এই কদিন, তারপরে তো আর সে যে যার মতো সবাই স্কুল ছেড়েও দিচ্ছে, কোথায় কোথায় সবাই ভর্তি হয়ে যাচ্ছে। আর এই কজন গার্জিয়ান, তারপরে কে কি রেজাল্ট করবে, কে কি নিয়ে পড়বে, সব আলাদা হয়ে যাবে। এই 9-10 পর্যন্তই ব্যাস সব একসাথে, তারপরে সব আলাদা, তাই না বন্ধুরা? আমরাও এই গণ্ডিটা পেরিয়ে এসেছি, সেদিনের কথা ভাবলে কীরকম লাগে। আর এই যে অর্ঘ্যদীপের মা আবার আজকে নিয়ে এসছে পেয়ারা মাখা, পেয়ারা মাখা, সেদিন কামরাঙ্গা মাখা নিয়ে এসেছিলো, আর আজকে নিয়ে এসছে পেয়ারা মাখা, দুটো প্লাস্টিকে করে পেয়ারা মাখা নিয়ে এসছে। তো এই খাই আমরা বসে বসে। স্কুল থেকে এসছি, এসে খাওয়া দাওয়া করে এই আলোচনা করতে করতেই টাইম চলে যায়, এত আলোচনা থাকে। শানের সঙ্গে আমার কীরকম পরীক্ষা দিল সেই নিয়ে আলোচনা, তারপরে সবাই মিলে একটু বসে সেই নিয়ে গল্প টল্প আড্ডা হয়। তো আর মোবাইলটা খোলা হয় না তখন, তোমাদের সামনে কথাও বলা হয় না। তবে এসে খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়েছিলাম। শানও আজকে শুয়েছে, শান যেই ছেলে কোনোদিনও শোয় না, আজকে শুয়েছে, যেহেতু অনেক সকালে উঠেছে 5:30টার সময়, তো তার জন্য সকাল সকাল আজকে উঠে পড়েছে। আর মা এদিকে, আমাদের সন্ধ্যাবেলায় চাটা খাওয়া হয়ে গেল, আর মা এদিকে সেদিন ছেই ছিল নারকেলে, তো অনেকটাই ছিল, মা কন্টেনারে করে ফ্রিজে রেখে দিয়েছে। তো আজকে এখন পাটিসাপটা বানাবে, মাকে বললাম যে রয়েছে, আজকে যেহেতু শুক্রবার, তো তার জন্য মাকে বললাম কি একটুখানি পাটিসাপটা করো। তো তার জন্য এই যে করছে পাটিসাপটার দুধ তো আছেই, মামি দেয় বিকালবেলা দুধটা, সেই দুধ দিয়ে পাটিসাপটাটা করছে। তো চলো কীভাবে করছে তোমাদের দেখাই। তালপাটা, এটা হচ্ছে পাটালি গুড়, পাটালি যেটা হচ্ছে মাসিবাড়ি থেকে এনেছিলাম, আর হচ্ছে ময়দা আর হালকা লবণ আর দুধ, এই দিয়ে মিক্সড হচ্ছে এখন। তারপরে পাটিসাপটা হবে, এটা একটু রেখে দেবে, এই গোলাটা একটু রেখে দেবে, দিয়ে তারপরে করবে। ওই জন্য তো বললাম আসছে তো। মাছের ঝোল আই লাভ ইট, কিন্তু এর গন্ধ, এটা তো দুবার ধুতে হবে। চলো এক কাজ করি, একবার আমি খাচ্ছি আর একবার তুমি। নতুন দিনে রয়েছে ট্রপিক্যাল লেবুর সতেজতার পাওয়ার, যা কেবল একটি রসেই মাছের আজকে গন্ধ দূর করতে পারে। আর গন্ধ গেছে, আর ননভেজের গন্ধ গায়ে। আচ্ছা, মা দুপুরে রান্না করেছে এই তোমার বড়া দিয়ে ফুলকপির তরকারি আর এই লাউ শাক, আর কুমড়ো ঘন্টটা খাওয়া হয়ে গেছে, ওই জন্য আর ভিডিও মানে সকালবেলা খেয়ে নিয়েছি তো মনে ছিল না ভিডিও করতে। আর মার রুটি হয়ে গেছে,
আর এদিকে শান কম্পিউটারে বসেছে, অল্প কটা ভাত আছে ওটা খাবে আর রুটি, দুটো দিয়ে খাবে। কারণ সন্ধ্যাবেলা সেই পিঠে বানানো হয়েছে, মা বানালো, তো সেটা দিয়ে শান 6খানা পিঠে খেয়েছে, 6খানা পিঠে খেয়েছে। হ্যাঁ 5খানা পিঠে খেয়েছে আর অল্প কটা ভাত খাবে আর রুটি খাবে, আর আমরা তো রুটিই খাবো। আর মার এক জায়গায়, মার মানে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ ছিল, নিমন্ত্রণ বলতে তোমার এই আজকে মাঘী পূর্ণিমা না, তাই পুজো হয়েছে, তো সেই বাড়িতে পুজো নিমন্ত্রণ ছিল, তো আমি আর যাইনি, শানকে রেখে পড়ছিল তো ওই জন্য যাইনি। মা আর শাশুড়ি মা দুজনে গেছিলো, গিয়ে ওখান দিয়ে মা প্রসাদ খেয়ে এসছে আর শানের জন্য নিয়ে এসেছিলো, তো সেটা আমি একটু খেয়েছি আর শান একটু খেয়েছে। তো এই পেটটা মোটামুটি ভরপুরই আছে, সন্ধ্যার থেকে অনেক কিছুই খেয়ে নিলাম। চলো এখন 11:15 বাজে, এখন খাই, খেয়ে দে, আর কোনো কাজ বাজ নাই, ঘুমাই। আর কি, মা যে কদিন আছে আরাম করে নি, চলে গেলে তো সব আরাম মাথার উপর উঠে যাবে। কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি, আজকে তার জন্য শেষ করতে এসেছি। তো চলো এখন রাখছি, পরে কথা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো। তো টাটা।